আমি যতদিন মনে করব ভাঙনের মাটিতে ততদিন আমি দায়িত্ব থাকবো। আমার নেতার নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোন দান, কোন যশস্কর, কোন অসভ্য বর্বর কে কি বললো না বললো আমাদের কিছু যায় আসে না। দু একজন গাদ্দার জেলা পরিষদে যারা জিতেছে তারাই করেছে বেইমানি আমাদের দলের সঙ্গে। কিন্তু যে মানুষটা কোনো পদ পায়নি, ভাঙড়ে না পেয়েছে পঞ্চায়েত, না পেয়েছে পঞ্চায়েত সমিতি, কোন জায়গায় টিকিট পায়নি, তারাই সবচেয়ে বেশি লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করে। কি আমি ঠিক বলছি তো নাকি? বেইমান যারা বেইমানি করেছে দু একজন জনপ্রতিনিধি তারাই। তাই আমি সকলকে বলবো যে ভাঙড়ের মাটিতে যে লড়াই, আমি একদম শপথ নিয়ে বলে যাচ্ছি আপনাদের সম্মুখে, কবে আমি যতদিন মনে করব ভাঙড়ের মাটিতে ততদিন আমি দায়িত্ব থাকবো। আমার নেতার নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোন দান, কোন যশস্কর, কোন অসভ্য বর্বর কে কি বললো না বললো আমাদের কিছু যায় আসে না। এটা কিন্তু মাথায় রাখবেন। এদের লক্ষ্যটা কি? এই ধরনের গুজব ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করে দাও, আইএসএফ এর হাতটাকে শক্তিশালী করো। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট, এটা হচ্ছে মূল ঘটনা। আর আমরা যদি আগামী 1 বছর ধরে কাজ করি, 25 সাল পুরোটা ধরে যদি কাজ করি, আমি আশা করি 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে। এটা চ্যালেঞ্জ। যেমন এবারে আমরা এই পূজার সময় আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, আমরা 10,000 শাড়ি আমরা এবারে দেব। আবার যখন রমজান মাস আসবে, আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছে তাদের জন্য শাড়ি জামা যা যা দেওয়ার আমরা দেব। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা তার জন্যই প্রস্তুতি, প্রিপারেশন যা যা নেওয়ার আমরা নিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে আমাদের থাকতে হবে। আর আপনারা তো ইতিমধ্যে শুনেছেন যে আমাদের দীর্ঘ প্রতীক্ষার বিজয়গঞ্জ বাজার থেকে ভাঙড় বাজারের যে ব্রিজ, সেই ব্রিজটা 2 কোটি টাকা ইতিমধ্যে আমরা বরাদ্দ করেছি। খুব তাড়াতাড়ি সেই ব্রিজের কাজ আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, আমাদের এলাকার মানুষেরা সবথেকে বেশি প্রয়োজন। যেটা আমরা আস্তে আস্তে চেষ্টা করছি, সবাই একসাথে বললে পারবো না। এরপরে আমাদের